আরাবুল ইসলামকে খুনের চেষ্টার অভিযোগ। সাপরজি এলাকায় দুষ্কৃতীদের ধাওয়া, খুনের চেষ্টা করা হয়েছে অভিযোগ আরাবুল ইসলামের। প্রাণনাশের আশঙ্কা করছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। তাকে খুনের চক্রান্ত করা হয়েছে এমনটাই দাবি করছেন আরাবুল ইসলাম। বহিষ্কৃত এই তৃণমূল নেতা এবার বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করছেন। কি বলছেন? আমি একটা খবর পেয়েছিলাম যে কোনোভাবে আমাকে মারার একটা পরিকল্পনা চলছে। সেই কারণে আমি ওখানে প্রায় সপ্তাহ 10 দিন আমি বাড়িতে বসছি। শয় মানুষ আমার কাছে আসছে, দেখা করছে, কথা বলছে, চলে যাচ্ছে। আমি আর সাপুজি যাচ্ছি না। হঠাৎ আমার আজকে একটা দরকার ছিল, আমি সাপুজিতে গিয়েছিলাম। আমি সাপুজিতে গিয়ে আমার ঘরে আসরের নামাজ পড়েছি। পড়ে আমি ওখানে একটা চায়ের দোকান আছে, আমরা ওখানে বসি প্রায় ম্যাক্সিমাম টাইমে। সেই দোকানে চা খেয়ে আমরা বেরিয়েছি। ইন দ্য মিন টাইমে আমার সাথে আর একটা ছেলে ছিল, তার নামও আরাবুল মোল্লা। দুষ্কৃতরা সেই ছেলেটাকে এসে শাসায় মানে বলে এই আরাবুল ছিল এখানে, কোথায় গেল? সে এত বড় সাহস এখানে এসে বসে, খুব বাজে বাজে গালাগালি করে। হয়তো আমরা সেখানে থাকলে আমাদের প্রাণনাশের ভয় ছিল, যে কোনো সময় আমরা খুন হতে পারতাম ওখানে যদি থাকতাম। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রসেনজিৎ, কার বিরুদ্ধে অভিযোগ করছেন আরাবুল ইসলাম? দেখো, এখনো পর্যন্ত কার বিরুদ্ধে অভিযোগ করছে সেটা কিন্তু পরিষ্কার এই আরাবুল ইসলাম জানাননি। আর তিনি যেটা অভিযোগ করছেন যে এই সাপুরজি এলাকা একটি মার্কেটে চায়ের দোকানে তিনি চা খান, প্রায় সময় বেশ কয়েকদিন তিনি সেখানে যাচ্ছিলেন না। ওর একটা খবর আসছিল তাকে মেরে ফেলার ছক করা হচ্ছে, এবং তারপরে তিনি বলা যেতে পারে বেশ কয়েকদিন পরে আবার নতুন করে ফের সাপুরজি এলাকায় তিনি মার্কেটে যান এবং সেখানে চায়ের দোকানে বেশ কিছুক্ষণ সময় কাটান। সেখানে তাদের অনুগামীরাও থাকে। তবে তার একটা দলের সহকর্মী তাকে কিন্তু ধমক দেয়, দুই দুষ্কৃতী বলে কিন্তু এমন অভিযোগ করছে। একটা স্করপিও কালো গাড়িতে করে আসে, সে সময় সেখান থেকে আরাবুল ইসলাম বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এই ঘটনা ঘটে, এবং ও সেই অনুগামী আরাবুলকে পরবর্তীকালে জানায়। এরপরে কিন্তু আরাবুলের ছেলে হাকিমুর পুরো বিষয়টি জানার পর তিনি টেকনোলজির থানাতে বলা যেতে পারে একটা অভিযোগ দায়ের করেছে, এবং এই টেকনোলজির থানার পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত করছে। এবং 2006 সাল থেকে বলা যেতে পারে তার সিকিউরিটি ছিল, বর্তমানে তার সিকিউরিটি নেই। এবং তোমাকে বলে রাখবো, এই মুহূর্তে কিন্তু ভাঙড় 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি এই আরাবুল ইসলাম বর্তমানে আছে। দল থেকে তার বহিষ্কার করা হয়েছিল। তবে তুমি জানো যে স্বাধীনতা দিবসে তাকে রাজ্যের সভাপতির সাথে কিন্তু তাকে দেখা যায়, এবং ভাঙড়ের যারা তৃণমূলের নেতৃত্বরা আছে তারা মনে করছে দল তাকে আবার ফিরিয়ে নিতে পারে, কিন্তু তার আগে তাকে মেরে ফেলার যে ছক যেটা আরাবুল ইসলাম দাবি করছে বা তার ছেলে দাবি করছে, পুরো বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করছে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। ভাঙড়ে দলের ভরসা ফের বাম। আইএসএফ জোট আলোচনা চেয়ে আলিমুদ্দিনকে চিঠি আইএসএফ এর। পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে আইএসএফ এর। বামেদের পায়ে পড়া ছাড়া আইএসএফ এর কোনো রাস্তা খোলা নেই। প্রতিক্রিয়া তৃণমূল নেতা শওকত মোল্লার। আগেও জোট হয়েছে, 26-এর ভোটেও হতে পারে। জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া আরএসপি নেতা সুভাষ নস্করের। শওকত মোল্লা কি বলেছেন শোনাবো। ও কখনো বামেদের সঙ্গে ঘর করে, কখনো বামেদের সঙ্গে হুড়কে বেরিয়ে যায়, কখন রামেদের সঙ্গে ঘর করে বকলমে পিছন থেকে। এটা সারা বাংলার মানুষ এটা দেখছে। একটা ড্রামাবাজ বলতে হবে ওকে। আর দ্বিতীয়ত, ভাঙড়ে পাততলা থেকে জমি সরে গেছে। এখন সিপিএমের পায়ে পড়া ছাড়াও দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেটা অন্তত উপলব্ধি করতে পেরেছে। এদেরকে গুরুত্ব দেওয়া আর নিজের সম্মানটাই নষ্ট করা সমান। ক্যানিং পূর্বের মানুষের জবাব দেবে সুদে আসলে খোলায় গন্ডায়, শুধু সময়ের অপেক্ষা। যদি কারোর বুকে যদি পাটা থাকে, এরা তো চুনো চাঁদা, আমরা এদেরকে গুরুত্বই দিই না। যদি দেশের প্রধানমন্ত্রী এখানে এসে দাঁড়ায়, কিংবা যদি আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এসে দাঁড়ায়, তারপরেও ক্যানিং পূর্বের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে,
আটকাবার ক্ষমতা কারণ নেই। আপনারা শুনলেন আইএসএফ কে তীব্র কটাক্ষ করেছেন শওকত মোল্লা এবং তিনি পরিষ্কার বলছেন যাই হয়ে যাক না কেন এখানে জিতবে তৃণমূল কংগ্রেসই। কি বলেছেন শোনাবো। 2026-এর বিধানসভা ভোট, সেখানে আপনি ক্যানিং পূর্ব থেকে দাঁড়াচ্ছেন না ভাঙড় বিধানসভা থেকে দাঁড়াচ্ছেন? এইটা বোধহয় দিদি আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের কাছে জানলে ওরাই বলতে পারবে যে আমি কোথা থেকেই দাঁড়াচ্ছি। আপনার কোথা থেকে দাঁড়ানোর ইচ্ছা? দিদি যেখানে বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলবে সেখান থেকেই দাঁড়াবো। আপনার তো একটা নিজস্ব মত আছে। আমার কোনো নিজস্ব মত নেই। আমাদের দলটা হলো তৃণমূল কংগ্রেস, নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, আর নেতা হলেন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যেটাই ঠিক করে আমরা সেটাই মাথা পেতে নিই। এ দল বিজেপি নয়, আর এ দল ওই আইএসএফের মতো একবার রামের পায়ে পড়া আর একবার বামের পায়ে পড়া, এটা এ দল সে দল নয়। এ দলে একটা আদর্শ আছে, একটা নীতি আছে, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আইএসএফ এর তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনুন। আরএসপি নেতা সুভাষ নস্করও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন সেও শোনাবো। জোটের বার্তা আমরা অনেক আগে থেকে দিয়েছি। আমাদের লোকসভাতে সামান্য একটু ডিস্টার্ব হয়েছে, সেখানে আমরা ঠিকঠাকভাবে নিজেদের গুছিয়ে করতে পারিনি। আমরা আমাদের চিন্তা ভাবনা গোটা রাজ্য তথা দেশ জুড়ে, আমরা শুধু ভাঙড় নিয়ে পড়ে নেই। সুতরাং এইসব কথাবার্তা কোনো যুক্তিকতা নেই। উনি রাজনীতি বোঝেন না, যার কারণে এইসব কথাবার্তা বলছেন। আমাদের দেশ বাঁচাতে হবে। এখন বিজেপির বিরুদ্ধে যত শক্তি আছে ধর্মনিরপেক্ষ, তাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনীতির কৌশল হচ্ছে শত্রুকে বন্ধু করতে হয়। আর নওশেদ এই দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে যা একে অপরের প্রতি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কথাবার্তা, এটা রাজনীতিগতভাবে কাম্য নয়। আর পায়ের তলার মাটি সরে গেছে, সেটা সে রাজনীতির দল ঠিক করবে, সেটা শওকত মোল্লা বললে কিছু আসে যায়। ভাঙড় বিধানসভাতে ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এবারে বামেদের সাথে জোট করতে চান এবং সেই মতো তিনি বামেদের সাথে যোগাযোগ করেছেন, চিঠিও দিয়েছে। 2026 আর সেই 2026-এর ভোটকে লক্ষ্য রেখে এবারে ক্যানিং পূর্ব আর ভাঙড় বিধানসভা শওকত মোল্লার কাছে একটা চ্যালেঞ্জ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দুই বিধানসভাকে উপহার দেওয়ার জন্য শওকত মোল্লা এখন থেকেই তৈরি হয়ে আছেন এবং শুধু শওকত মোল্লা না, তার দলের অনুগামী বা কর্মী সমর্থকরা তারাও তৈরি হয়ে আছে। সেখানে নওশাদ সিদ্দিক বা ভাঙড়ের পীরজাদারা যতই বলুক না কেন, এবারে যে 26 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দুই বিধানসভা উপহার তুলে দিচ্ছে, সেটা কিন্তু শওকত মোল্লা পরিষ্কার জানালেন। ক্যামেরা রুল আমিন ও সুভাষের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ক্যানিং পূর্ব বিধানসভা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।